আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি প্রকৃত মুসলমান হবে মান সালিমাল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার জবান এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ হবে, যার জবানের মাধ্যমে অপর ভাই আঘাত পাবে না, যার হাতের মাধ্যমে অপর ভাই ব্যথা পাবে না, যার হাত দিয়ে অপর ভাইকে আঘাত করা হবে না, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান হবে। সুবহানাল্লাহ। তো নবীর হাদিস থেকে আমরা জানতে পারি প্রকৃত মুসলমান যদি আমি আপনি হতে চাই, তাহলে আমার জবান এবং আমার হাতকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবকদের দেখবেন মুখের আগে হাত চলে এবং হাতও চলে মুখও চলে, দুইটা একসাথে চলে। কেন জানেন? কারণ যুবকের মস্তিষ্ক গরম, যুবকের রক্ত গরম। যুবক জানে না যে সে এই রক্ত গরম করার কারণে তার জীবনে একটা ভয়াবহ দিন চলে আসতে পারে। যুবক জানে না তার জন্য সামনে কি অপেক্ষা করছে। যুবক মনে করছে তার রক্ত গরম, এই সময় সে যা করে তাই তার কাছে ভালো মনে হয়, যা করে তাই তার কাছে ভালো লাগে, যা করবে তাই তার কাছে ভালো মনে হয়। এই জন্য যুবকের হাত এবং জবান থেকে কেউ নিরাপদ থাকতে পারে না। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, নবীজি বলছেন যেই যুবক তার জবান এবং হাত দ্বারা অন্য মানুষকে আঘাত না দিবে, অন্য মানুষকে কষ্ট না দিবে, অন্য মানুষ তার জবান এবং হাত থেকে বিরত থাকবে, যেই মুসলমানের হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে, আমার নবী বলছেন সে হলো আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান। আর তার জন্য আমি নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। মেরি উলফত মদীনে সে यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। सुभान अल्लाह। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। सबाई मेरी उल्फत इने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में। अर्श आज़म पे जिसी बरशान है, रोज़ा ये मुस्तफ़ा जिसी पहचान है, रोज़ा ये मुस्तफ़ा जिसी पहचान है, जिसका रम पल्ला कोई मोहल्ला न है, जिसका रम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही न है, मेरे आका का रोज़ा में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, तेरा दीन और दुनिया मदीने। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत
सरकारे एक बड़े मुझे के कहा अब तेरा जीना मरना मदीने में है सबाई मेरी उल्फत इनसे यो ही न है मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने की जानिब ना कैसे खींचूं मैं मदीने की जानिब ना कैसे खींचूं तेरा दीन और दुनिया मदीने में है मेरा दीन और दुनिया मदीने में है মহান আল্লাহ তাআলা আমাদের সকলের ভাগ্যে নবীজির রওজা মুবারক জিয়ারত এবং মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলের ভাগ্যে এবং নসিবে লিখে দেন সকলে পড়ুন আমিন قال الله تعالى عز وجل في قرآن الكريم وعيته بذكر الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صلي وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত আরাকানা মসজিদ কমিটি মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে যারা যেখান থেকে আমাকে শুনছেন এবং অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত আছেন পরবর্তীতে আমাদের এই আলোচনাটুকু অনলাইনের মাধ্যমে শুনবেন সকলকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া গুজার করে নিই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে মেহেরবানি করে পবিত্র রবিউল আউয়াল শরীফে পবিত্র বরকতপূর্ণ একটি মাসে আল্লাহ তাআলার ঘর আল মসজিদ বাইতুল্লাহ আসা এবং বসার মতো সুযোগ সুস্থতা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন এবং আমাকে আপনাকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মেহেরবানি করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার মতো সুযোগ দিয়েছেন সেই শুকরিয়া দান সকলে উচ্চ সুরে পড়ে নেই আলহামদুলিল্লাহ আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে দুনিয়ার বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত রাখতে পারতেন যে আল্লাহ তাআলা চাইলে আমার আপনার এই জবানের মাধ্যমে নাপাক কথাবার্তা বের করতে পারতেন যে আল্লাহ তাআলা চাইলে আমার আপনার এই জবানের মাধ্যমে মিথ্যা কথা বের করতে পারতেন যে আল্লাহ তাআলা চাইলে আমার আপনার এই জবানের মাধ্যমে আমি আপনি মানুষকে গালাগালি করতে পারতাম খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতে পারতাম কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই সমস্ত খারাপ কাজের মধ্যে না নিয়ে আমার আপনার এই নাপাক জবানে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ নবীর গুণগান করার মতো গুণকীর্তন করার জন্য মসজিদে আসার পরে আল্লাহর হাবিবের উপরে দুরুদ সালাম পড়ার মতো শক্তি সামর্থ্য ক্ষমতা পাওয়ার আল্লাহ তাআলা আমার আপনার জবানের মধ্যে দিয়েছেন সেই শুকরিয়া দান সকলে উচ্চ সুরে পড়ে নেই আলহামদুলিল্লাহ আমরা নির্দিষ্ট একটা বিষয়কে সামনে রেখে আমাদের আলোচনা ইনশাআল্লাহ শুরু করব তো আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মানুষ পাঠিয়েছেন দুনিয়ার জমিনে যে আমি আপনি বেঁচে আছি আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত এই দুনিয়ার মানুষকে খুশি করতে গেলে আপনার অনেক কিছুর প্রয়োজন আছে আপনি যখন আপনার ঘরের মধ্যে কোনো মানুষকে দাওয়াত দিবেন সে আপনার ঘরে দাওয়াত খাওয়ার পরে বলবে তরকারিতে লবণ কম হয়েছে আবার কেউ কেউ বলবে তরকারিতে লবণ বেশি হয়েছে কেউ কেউ বলবে তরকারিতে ঝাল হয়েছে আবার কেউ কেউ বলবে ঝাল হয় নাই এইরকমভাবে আপনার দুস্তুটিগুলা মানুষ আলোচনা করবে সমালোচনা করবে এটা হলো মানুষের স্বভাব এবং ক্যারেক্টার কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার দুনিয়ার সকল মানুষকে তুমি সব কিছু দিয়েও খুশি করতে পারবা না দুনিয়ার সমস্ত কিছু দিয়েও যদি তুমি চাও মানুষের মনে খুশি উৎফুল্ল ভাব আনতে পারবা না
কিন্তু আমি আল্লাহকে খুশি করতে গেলে বেশি কিছুর প্রয়োজন নাই, আমি আল্লাহকে রাজি করতে গেলে বেশি কিছুর প্রয়োজন নাই। আমি আল্লাহকে যদি রাজি এবং খুশি করতে চাও বেশি কিছু লাগবে না, একবার তোমার নাপাক জবানে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর বরকতে আমি আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তো আল্লাহকে খুশি করতে বেশি কিছুর প্রয়োজন নাই, মানুষকে খুশি করতে অনেক কিছু লাগে, অনেক কিছুর প্রয়োজন। দেখেন আমাদের যুবক যারা আছে, যুবক যারা এখন অ্যাডাল্ট হয়েছে, মুরব্বীরা হয়তো এইসব বিষয় বুঝবে না, আমাদের যুবকরা কি করে? যুবকরা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, গালাগালি করে, মানুষের সাথে কটূক্তি করে, মানুষকে নিয়ে সমালোচনা করে। তো দেখা যায় একজন যুবক আরেকজন যুবকের সাথে মিশে, বন্ধুর সাথে মিশে, অর্থাৎ বন্ধুর সংস্পর্শে এসে অন্য মানুষের গীবত করে, অন্য মানুষের পরনিন্দা পরচর্চা করে, কিন্তু সে জানে না পরনিন্দা পরচর্চা করা ইসলামে হারাম করা হয়েছে। কেন হারাম করেছেন? কারণ পরনিন্দা পরচর্চার মাধ্যমে একটা বান্দার তার সমালোচনা করা হয়, আর আল্লাহ তাআলা চাই না তার কোনো বান্দার সমালোচনা হোক, কারণ আল্লাহ তাআলা বান্দাকে অনেক মায়া করে মহব্বত করে বানিয়েছে। বান্দাকে মায়া করে মহব্বত করে বানানোর পরে আল্লাহ চায় বান্দার শ্রেষ্ঠত্ব দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত থাকুক, বান্দার শ্রেষ্ঠত্ব দুনিয়ার মধ্যে প্রকাশ থাকুক, বান্দার শ্রেষ্ঠত্ব দুনিয়ার মধ্যে জাহির থাকুক। এই জন্য আমার আল্লাহ চায় না কোনো মানুষের সমালোচনা হোক, কোনো মানুষের পরনিন্দা পরচর্চা গীবত কেউ করুক। আর এই জন্যই আমার নবীজি সরাসরি হাদিসে মুবারকার মাধ্যমে আমাদেরকে পরনিন্দা পরচর্চা, মানুষের দুষ্কৃতি নিয়ে আলোচনা করাকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। তো আমাদের অ্যাটিটিউড কি? আমাদের অ্যাটিটিউড হলো আমরা মানুষকে নিয়ে সমালোচনা করতে ভালোবাসি। এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ইসলামের আদর্শ হলো একজন মুসলমান অপর মুসলমানকে কখনোই খারাপ নজরে দেখতে পারে না। একজন মুসলমান অপর মুসলমানকে কখনোই জবান দিয়ে আঘাত করতে পারে না। একজন মুসলমান অপর মুসলমানকে কখনোই খারাপ গালাগালি করতে পারে না, খারাপ কটূক্তি মন্তব্য করতে পারে না। কারণ আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলছেন যে সেই সব প্রকৃত মুসলমান, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান হবে মান সালিমাল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার জবান এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ হবে, যার জবানের মাধ্যমে অপর ভাই আঘাত পাবে না, যার হাতের মাধ্যমে অপর ভাই ব্যথা পাবে না, যার হাত দিয়ে অপর ভাইকে আঘাত করা হবে না, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান হবে। সুবহানাল্লাহ। তো নবীর হাদিস থেকে আমরা জানতে পারি প্রকৃত মুসলমান যদি আমি আপনি হতে চাই তাহলে আমার জবান এবং আমার হাতকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবকদের দেখবেন মুখের আগে হাত চলে এবং হাতও চলে মুখও চলে, দুইটা একসাথে চলে। কেন জানেন? কারণ যুবকের মস্তিষ্ক গরম, যুবকের রক্ত গরম। যুবক জানে না যে সে এই রক্ত গরম করার কারণে তার জীবনে একটা ভয়াবহ দিন চলে আসতে পারে। যুবক জানে না তার জন্য সামনে কি অপেক্ষা করছে। যুবক মনে করছে তার রক্ত গরম, এই সময় সে যা করে তাই তার কাছে ভালো মনে হয়, যা করে তাই তার কাছে ভালো লাগে, যা করবে তাই তার কাছে ভালো মনে হয়। এই জন্য যুবকের হাত এবং জবান থেকে কেউ নিরাপদ থাকতে পারে না। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, নবীজি বলছেন যেই যুবক তার জবান এবং হাত দ্বারা অন্য মানুষকে আঘাত না দিবে, অন্য মানুষকে কষ্ট না দিবে, অন্য মানুষ তার জবান এবং হাত থেকে বিরত থাকবে, যেই মুসলমানের হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে, আমার নবী বলছেন সে হলো আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান। আর তার জন্য আমি নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে প্রকৃত মুসলমানের সার্টিফিকেট পেতে গেলে নবীর হাদিস বলছে সর্বপ্রথম জবান এবং হাতকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি জবান এবং হাতকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমি আপনি কিন্তু প্রকৃত মুসলমান হতে পারবো। যাই হোক, আমাদের আলোচনার আলোচ্য বিষয় এটা না। আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো হুব্বুল মুস্তাফা। আমার নবীজির সামনে সাহাবায়ে কেরামের আওয়াজ কেমন ছিল, সাহাবায়ে কেরাম কেমনভাবে কথা বলতেন, কি দৃষ্টিগোচর ছিল, এটা হলো আমাদের মূল আলোচনার আলোচ্য বিষয়। দেখেন আল্লাহ তাআলা বলছেন যে জালাল আমার, প্রকাশস্থল আমার নবী। আল্লাহ বলছেন জামাল আমার, প্রকাশস্থল আমার নবী। আল্লাহ বলছেন যে উলুহিয়ত আমার, প্রকাশস্থল আমার নবী। আল্লাহ বলছেন আমি আল্লাহ গায়েব,
প্রকাশিত হল আমার নবী। একমাত্র এই দুনিয়ার মাধ্যমে, এই দুনিয়ার মধ্যে আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ প্রকাশ হয়েছি। আমি আল্লাহর যত গুণগান রয়েছে, আমি আল্লাহর যত মর্তবা রয়েছে, আমি আল্লাহর যত মর্যাদা রয়েছে, সমস্ত কিছু একটা সময় আমি আল্লাহর কাছে সীমাবদ্ধ ছিল, একটা সময় আমি আল্লাহর কাছে থাকতো। কিন্তু নবীজিকে যেই দিন দুনিয়ার জমিনে পাঠালাম, নবীজি যেই দিন দুনিয়ার জমিনে আসলো, ওই দিন থেকে আমি আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমার উলুহিয়ত, আমার জালালিয়ত, আমার জামাল, সমস্ত গুণগান, সমস্ত গুণ, সমস্ত নিয়ামত আমার হাবিবের মাধ্যমে তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর সমস্ত গুণগান, আল্লাহর সমস্ত বিষয় প্রকাশ করেছেন একমাত্র আমার নবীজি। নবীর মাধ্যমে আমরা আল্লাহর গুণগান জানতে পারলাম, আল্লাহ পর্যন্ত চিনলাম, আল্লাহকে জানলাম, আল্লাহকে শুনলাম। তো নবী যদি না আসতো, আল্লাহকে আমি আপনি চিনতাম? নবীকে যদি না পাইতাম, আল্লাহ সম্পর্কে আমি আপনি জানতাম না। তো আল্লাহ সম্পর্কে জানার মাধ্যম হলো নবী। আর এই সেই নবীকে যদি ভালোবাসতে চান, নবীকে মহব্বত করতে হলে, আল্লাহকে যদি পেতে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আমি আল্লাহর নেক নজরে যদি আসতে চাও, আমি আল্লাহর দয়া যদি তোমরা চাও, তাহলে সর্বপ্রথম আমার হাবিবের ভালোবাসা লাগবে। তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসতে পারো, আমার হাবিবকে মহব্বত করতে পারো, এই মহব্বতের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো এখানে শেষ নয়, কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে যখন তোমার আপন বলে কেউ থাকবে না, তোমাকে যখন কেউ তরানোর মতো কেউ থাকবে না, যখন মাথার উপরে সূর্য থাকবে, মাথার অর্ধ হাত উপরে যখন সূর্যটা তোমার মগজকে টকবক টকবক করে বাতের মারের মতো ফুটাবে, ওই কঠিন মুসিবতে আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই কঠিন মুসিবতে আমার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিব। আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে আমার হাবিবের সাথে জান্নাতে দিয়ে দেব। তাহলে বোঝা যায়, তো এই আয়াত থেকে আমরা প্রমাণ পাই যে আল্লাহর ভালোবাসা যদি আমাকে আপনাকে পেতে হয়, আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাতে হয়, আল্লাহ পর্যন্ত যদি আমি আপনি যেতে চাই, তাহলে নবীর মহব্বত লাগবে। নবীর ভালোবাসা ছাড়া যাওয়া সম্ভব না। হুব্বে মুস্তাফা, আদবে মুস্তাফা, তাজিমে মুস্তাফা যার অন্তরে যত বেশি, তার অন্তরে ঈমান তত বেশি। হুব্বে মুস্তাফা, আদবে মুস্তাফা, তাজিমে মুস্তাফা যদি না থাকে, আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। কুরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াত রয়েছে হুব্বে মুস্তাফা সম্পর্কে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে চাচ্ছেন, আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, আমাদেরকে শিখাতে চাচ্ছেন যে তোমার অন্তরে যদি হুব্বে মুস্তাফা থাকে, তাহলে তোমাকে আমি আল্লাহ তাআলা খামি ও নাসির দান করে দেব, এবং আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করার জন্য এই হুব্বে মুস্তাফাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীকে মহব্বত করতেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা আমার হাবিবের সামনে, আমার বন্ধুর সামনে, আমার দুস্তের সামনে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমার গলার আওয়াজকে, তোমার কণ্ঠনালীকে, তোমার গলার স্বরকে তুমি উঁচু করবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে আমার হাবিবের সামনে তোমাদের গলার আওয়াজকে উঁচু করবে না। কেন? যদি তোমরা আমার হাবিবের সামনে তোমার গলার আওয়াজকে উঁচু করো, তোমার কণ্ঠনালী যদি উঁচু হয়ে যায়, আমার হাবিবের কাছে যদি তোমার কণ্ঠনালী আওয়াজ বেশি মনে হয়, তাহলে তোমার জিন্দেগীর যত ইবাদত আছে, তোমার জিন্দেগীর যত আমল আছে, সমস্ত আমল তোমার গলার কণ্ঠনালীর আওয়াজ উঁচু হওয়ার কারণে, আমার হাবিবের সামনে উচ্চ সুরে কথা বলার কারণে তোমার জিন্দেগীর সমস্ত আমলকে আমি আল্লাহ তাআলা এক মুহূর্তে, এক চিলতে বরবাদ করে দেব। আল্লাহু আকবার। তো নবীর মহব্বত আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে শিখাচ্ছেন, নবীর মহব্বত আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে জানাচ্ছেন, নবীর মহব্বত
আল্লাহ তাআলা আমাদের সামনে কিভাবে প্রেজেন্ট করেছেন। আপনি একবার চিন্তা করে দেখেন না, আমার নবীর সামনে আপনি কিভাবে কথা বলবেন সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। আমার নবীর সামনে আপনি কিভাবে আওয়াজ করবেন সেটাও আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে। আমার নবীর সামনে আপনার গলার সাউন্ড কি হবে সেটাও আমার নবী জানিয়ে দিচ্ছে। আমার নবীর সামনে আপনার গলার আওয়াজ কোন গ্রেডে থাকবে সেটাও আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে। আমার নবীর সামনে আপনি কিভাবে কথা বলবেন, কতটুকু বিনয়ের সাথে কথা বলবেন সেটাও আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা চায় তার হাবিবের মহব্বত, আল্লাহ তাআলা চায় তার হাবিবের ভালোবাসা, আল্লাহ তাআলা চায় তার হাবিবের মর্তবা, আল্লাহ চায় তার হাবিবের ফজিলত। যেই ব্যক্তি তার হাবিবের ফজিলতকে বিশ্বাস করবে, যেই ব্যক্তি আল্লাহর হাবিবকে মহব্বত করে, তার কণ্ঠনালীকে নিচু করবে, কণ্ঠনালীকে নিচু রেখে কথা বলবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য মাফ করার জন্য এই একটা উসিলাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, হাদিসে মুবারাকে এসেছে আমার নবীজি যখন মেরাজের দাওয়াত পেলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন মেরাজে যাওয়ার জন্য। জিব্রাইলকে আমার নবীর দরবারে পাঠালেন। আপনারা সকলে জানেন, জিব্রাইল যখন আমার নবীর দরবারে আসলো, এসে দেখলো আমার নবীজি উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে। যখন ঘুমিয়ে আছে, জিব্রাইল তো ডাক দেওয়ার সাহস পাচ্ছে না, ডাক দিতে পারছে না। জিব্রাইল চিন্তা করলো কি করা যায়, নবীজির ঘুমও তো ভাঙানো যাবে না, নবীকে তো কষ্ট দেওয়া যাবে না, আমার নবী আরাম করছে, আমার নবী বিশ্রাম করছে। আমি যদি আমার নবীকে ডাক দেই, আমার নবীকে যদি আমি সজাগ করি, আমার নবী কষ্ট পেতে পারে, আমার নবীর অন্তরে কষ্ট আসতে পারে। নবীর অন্তরে যদি কষ্ট আসে, আমি জিব্রাইলের জীবন বরবাদ হয়ে যাবে, আমি জিব্রাইল ধ্বংস হয়ে যাব, আমি জিব্রাইল নিঃস্ব হয়ে যাব, আমি জিব্রাইল দুনিয়ার সাথে মিশে যাব। এটা তো করা যাবে না, নবীর সাথে বিয়াদবি চলে না, নবীর সাথে বিয়াদবি করা যাবে না। তো কি করা যায়, কি করা যায়? জিব্রাইল চিন্তা করছেন, আমার আল্লাহ আরশের উপর থেকে ডেকে বলছেন, ও জিব্রাইল কি চিন্তা করছিস? আমার হাবিবকে সজাগ কর, আমার হাবিবকে দাওয়াত দে মেরাজের জন্য। যখন হুকুম পাইলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে করতে উনি চিন্তা করলেন নবীকে কিভাবে সজাগ করা যায়, নবীকে কিভাবে ডাকা যায়, নবীকে কিভাবে জাগ্রত করা যায়। উনি চিন্তা করতে করতে উনি হঠাৎ করে চিন্তা করলেন, আমার নবীকে ডাক দিলে বিয়াদবি হবে, নবীকে ডাক না দিয়ে অন্য কোনো পন্থায় নবীকে সজাগ করব। উনি কি করলেন, উনার কোনো রেওয়ায়েতে এসেছে উনার জিহ্বা মুবারক আমার নবীজির কদম মুবারকে লাগিয়েছেন, কোনো রেওয়ায়েতে এসেছে উনার চোখ মুবারক, জিব্রাইলের চোখ আমার নবীর কদম মুবারকে লাগিয়েছে। যখন জিব্রাইলের চোখ আমার নবীর কদম মুবারকে লাগলো, জিব্রাইলের চোখ নবীর কদম মুবারকে লাগার সাথে সাথে আমার নবী একটু ঠান্ডা অনুভব করলেন। আমার নবীর সাথে সাথে বুঝতে পারলেন যে জিব্রাইল আমার কাছে এসেছে, আমার কাছে ঠান্ডা লাগছে। তখন নবীজির সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। সুবহান। চিন্তা করে দেখেন, জিব্রাইল যিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সেই জিব্রাইল নবীকে কিভাবে ডেকেছেন, আমার নবীর যাতে কষ্ট না হয় এই জন্য নবীর সামনাসামনি ডাক দেয় নাই, নবীকে সজাগ করে নাই। কিভাবে সজাগ করেছেন, অন্য পন্থা অবলম্বন করেছেন। জিব্রাইলের চোখ আমার নবীর কদমে লাগিয়েছেন। ওই সময় যদি বর্তমান জামানার উলামায়ে কেরাম থাকতো, তাহলে বলতো যে এটা বেয়াদবি হবে, যে নবীর কদমে চোখ লাগাইছে এটা বেয়াদবি হবে, শিরিক হবে, এরকম ফতোয়া দিত কি দিত না? অবশ্যই দিত। কিন্তু একবার চিন্তা করে দেখেন, জিব্রাইল, যেই জিব্রাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছে, যেই জিব্রাইল আমার নবীর কাছে কোরআন নিয়ে এসেছে, যেই জিব্রাইল আমার নবীর কাছে বিভিন্ন সময় বিভিন্ন ওহী নিয়ে এসেছে, যে জিব্রাইল আর কোনোদিন পৃথিবীতে আসবে না। আমার নবীজি যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়েছে, পৃথিবী থেকে পর্দা করেছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে উঠিয়ে নিয়েছে। জিব্রাইল আর কোনোদিন পৃথিবীতে আগমন করবে না, জিব্রাইল আর কোনোদিন পৃথিবীতে আসবে না, কিয়ামতের আগে একবার আসবে। কিন্তু সেই জিব্রাইল আমার নবীকে ডাক দেওয়ার জন্য কি আদবটাই নাই দেখালো। আর আজকে আমি আপনি উম্মত হয়েছি, আজকে আমি আপনি কতটা নাফরমান, কতটা বেগাইরত। একবার চিন্তা করে দেখেন, নবীর সম্পর্কে কথা বলতে গেলে একবারও চিন্তা করি না, নবী সম্পর্কে কোনো কিছু বলতে গেলে একবারও চিন্তা করি না, নবীকে আমার আপনার আদর্শ মানতে পারি না, নবীকে আমার আপনার আকা মানতে পারি না, নবীকে আমার আপনার মনিব মানতে পারি না, নবীকে আমার আপনার আইডল মানতে পারি না। দুনিয়ার জমিনে বড় বড় শায়েখদেরকে আইডল মানছি। ও ভাই, তুমি যদি নবীকে আইডল মানতে পারতা, নবীর আদর্শ যদি লালন করতে পারতা, নবীর আদর্শ যদি ধারণ করতে পারতা, তাহলে তুমিও সিদ্দিকে আকবরের মতো মর্যাদা পেয়ে যাইতা। কথা বলো ঠিক না? সিদ্দিকে আকবর এমনিতে হয় নাই, সিদ্দিকে আকবর হয়েছে আমার নবীর মহব্বতের কারণে। সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিকে আকবর হয়েছে আমার নবীর মহব্বতের কারণে।
ফারুক আজম এমনিতে হয় নাই, আমার নবীর মহব্বতে হয়েছে। উসমান বিন নুরাইন এমনিতে হয় নাই, আমার নবীর মহব্বতে হয়েছে। আলী মুর্তদা আসাদুল্লাহ এমনিতে হয় নাই, আমার নবীর মহব্বতে হয়েছে। কারণ ওনাদের অন্তরের মধ্যে আমার নবীর প্রতি মহব্বত ছিল, তাজিমে মুস্তফা ছিল, আদবে মুস্তফা ছিল। তাজিমে মুস্তফা যদি না থাকতো তো আবু বকর সিদ্দিক হতে পারতো না। তাজিমে মুস্তফা যদি না থাকতো উমর ফারুক আজম হতে পারতো না। যদি তাজিমে মুস্তফা না থাকতো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন হতে পারতো না। যদি তাজিমে মুস্তফা না থাকতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ হতে পারতো না। এই সমস্ত মর্তবা মর্যাদা পাওয়ার পিছনে একমাত্র কারণ হলো আমার নবীজি। আমার নবীকে তারা জানের চাইতে প্রাণের চাইতে বেশি মহব্বত করেছে, আর এই মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই মর্যাদা দান করেছে। তাহলে বোঝা যায় নবীর মহব্বত লাগবে। আমার নবীর সাথে কিভাবে, নবী সম্পর্কে আপনার ধারণা কি হবে, নবী সম্পর্কে আপনার মাইন্ডসেট কি হবে, আমার নবীকে আপনি যেইভাবে দুনিয়ার জমিনে প্রেজেন্ট করবেন, আমার নবীকে আপনি দুনিয়ার জমিনে যেইভাবে মেনে নেবেন, হাসরের মাঠে আমার নবী আপনাকে সেইভাবেই দেখা দিবে। আপনি যদি নবীকে দুনিয়ার জমিনে সর্বোচ্চ মর্যাদা এবং গুরুত্ব দেন তো আমার নবী যে হাসরের মাঠে আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিবে। আপনি যদি নবীকে দুনিয়ার জমিনে সর্বোচ্চ গুরুত্ব দেন তো আমার নবী যে হাসরের মাঠে আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিবে। নবীকে যে যত বেশি মহব্বত করবে আমার নবীও তাকে তত বেশি মহব্বত করে জান্নাতে নিয়ে যাবে। আপনি দুনিয়ার মধ্যে নবী সম্পর্কে যেই রকম ধারণা রাখবেন, কবরে যাওয়ার পরে নবীও আপনাকে সেই রকম দেখা দিবে। আপনার ধারণা যদি হয় যে নবী নূর, তাহলে কবরে গেলে আপনি নূর দেখতে পাবেন। আপনার ধারণা যদি হয় নবী জিন্দা, তাহলে কবরে গেলে আপনি নবীকে জিন্দা পাবেন। আপনার ধারণা যদি হয় নবী হায়াতুন নবী, কবরে গেলে আপনি হায়াতুন নবী পাবেন। কিন্তু আপনার ধারণা যদি এর বিপরীত হয় তাহলে আল্লাহ তাআলা আপনার সাথে সেই ব্যবস্থাই করে রাখবেন। কথা বলুন ঠিক না? এই জন্য নবী সম্পর্কে ধারণাটা রাখবেন স্বচ্ছ, নবী সম্পর্কে ধারণাটা রাখবেন সুন্দর। নবী সম্পর্কে ধারণাটা স্বচ্ছ হলে আপনার ইমানটা স্বচ্ছ হবে, আর আপনার ইমানটা যদি স্বচ্ছ হয় আপনার আমলের মধ্যে তরক্কি আসবে, আমল কাজে লাগবে, আর সেই আমল দিয়ে পরপারে আপনি জান্নাতে যেতে পারবেন। নয়তো কশ্চিনকালেও জান্নাতে যাওয়া সম্ভব না। যদি জান্নাত পেতে চান নবীর মহাব্বত লাগবে। নবীর মহাব্বত ছাড়া কশ্চিনকালেও আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাতের গন্ধও পাবেন না। কারণ আল্লাহ তাআলা জান্নাত সাজাবে আমার নবীর জন্য, আল্লাহ তাআলা জান্নাতকে গুছাবে আমার নবীর জন্য, আল্লাহ তাআলা হাসরের মাঠকে সাজাবে আমার নবীর জন্য, আল্লাহ তাআলা হাসরের মাঠে মাকামে মাহমুদা প্রতিষ্ঠা করবেন আমার নবীর জন্য, আল্লাহ তাআলা বিচারের ব্যবস্থা করবেন আমার নবীর জন্য, আল্লাহ তাআলা আমার নবীর জন্য সব কিছু সাজাবেন। কারণ আল্লাহ বলছেন আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হাবিব আপনার জন্য মাকামে মাহমুদা রেখেছি। সেই মাকামে মাহমুদার মধ্যে বসে বসে আপনার গুনাহগার উম্মতদেরকে তরায়া আপনার গুনাহগার উম্মতের হাতে ধরে ধরে আপনি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবেন। নবীর মর্যাদা বোঝানোর জন্য হাসরের মাঠ, নবীর মর্যাদা বোঝানোর জন্য জান্নাত, নবীর মর্যাদা বোঝানোর জন্য জাহান্নাম, নবীর মর্যাদা বোঝানোর জন্য ফুলসিরাত, নবীর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সমস্ত গোটা পৃথিবীটাকে সাজিয়েছেন। আপনি এখনও দুনিয়াতে ভালো আছেন, এখনও দুনিয়াতে ভালো থাকতে পারতেছেন, তার পিছনে পারপাস কি, উদ্দেশ্য কি? সেটা হলো আমার নবী। নবীর দয়া যদি না থাকতো তাহলে আপনি এখন ভালো থাকতে পারতেন? বুখারীর রওয়ায়াত, এক মহিলা, কোনো বর্ণনায় এসেছে এক মহিলা, আবার কেউ কেউ বলেছেন পুরুষ, এক কালো ধরনের একজন মহিলা আমার নবীর দরবারে সবসময় ঝাড়ু দিত, আমার নবীর দরবারে সবসময় নবীর খেদমত করতো, নবীর দরবারে ঝাড়ু দিত, মসজিদে নববীর ঝাড়ুদার ছিল। ওই মহিলা হঠাৎ কিছুদিন হয়ে গেল আমার নবীর দরবারে আসতেছে না। যখন আমার নবীর দরবারে আসে না, নবীর দরবারে যখন আসছে না, আমার নবীজি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, ওই ব্যক্তিটা, ওই মহিলাটা আসতেছে না কেন? তার কোনো অসুখ হয়েছে কিনা তোমরা একটু খবর নাও না। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো হায়াতুন নবী, জিন্দা নবী, ওগো নূরের নবীজি, ওই মহিলাটা তো গত রাতে, কিছুদিন আগে রাতের বেলায় মারা গিয়েছে। উনাকে আমরা কাফন দাফন করে মাটি দিয়ে ফেলেছি, উনি কবরের মধ্যে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, উনাকে তো কবরের মধ্যে দাফন করা হয়েছে। যখন সাহাবায়ে কেরাম এই কথা
কথা বললো, আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে বলছেন, ও আমার সাহাবীরা, সে তো আমার দরবারের গোলাম ছিল, সে তো আমার দরবারের খেদমত করেছে। ও আমার সাহাবীরা, সে তো আমার খেদমত করেছে, তোমরা আমাকে জানাও নাই কেন? ওই মানুষটা মারা গেছে, আমি তার জানাজায় শরীক হতাম, তার জন্য দোয়া করতাম, তার জানাজায় শরীক হয়ে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইতাম, আল্লাহ আমার উসিলায় তাকে মাফ করতো। নবীজি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম মাথা নত করে ফেললেন। সাহাবায়ে কেরাম যখন মাথা নত করলেন, আমার নবীজি বলছেন, সাহাবাইরা চলো তার কবরটা আমাকে দেখায় দাও, আমি তার কবরের মধ্যে যাব। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ওই মহিলার কবরের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। যখন আমার নবীজি কবরের মধ্যে গেলেন, আমার নবীজি কবরকে সামনে নিয়ে ওই মহিলার জন্য আমার নবী যে জানাজার নামাজ আদায় করে তার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আজকে যারা নবীকে মানেন না, ভাই আপনি কি এই হাদিস অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার সুযোগ নাই। আজকে কি আপনি কবরকে সামনে নিয়ে জানাজা পড়তে পারবেন? জানাজা হয়? কবরকে সামনে নিয়ে জানাজা পড়লে জানাজা হবে? জানাজা হয় না। কবরের সামনে জানাজা পড়া হয় যায় না। গায়েবী জানাজা জায়েজ নাই। বর্তমান জামানায় গায়েবী জানাজা জায়েজ নাই, গায়েবী জানাজা হয় না। সেই তো অনেক দূরের কথা। কোনো মানুষ কবরে চলে গেলে তার জানাজা তো অনেক দূরের কথা। গায়েবী জানাজাই যেই জায়গার মধ্যে জায়েজ নাই, জায়েজ হয় না, গায়েবী জানাজা পড়া যায় না। একবার চিন্তা করে দেখেন, আমার নবীজি ওই দিন কবরকে সামনে নিয়ে জানাজা আদায় করেছিলেন। জানাজা আদায় করে ওই মানুষের জন্য, ওই মহিলাটার জন্য দোয়া করেছিলেন। আজকে যারা নবীকে মানতে চান না, তাদের উদ্দেশ্যে আজকের এই মেসেজ, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনি নবীকে নিজের মতো মনে করছেন, আপনি নবীকে বলছেন যে আপনার ভাই, নবীকে বলছেন আপনার মতো, আপনি যান না কবরের সামনে গিয়ে কবরের মানুষের জন্য জানাজা পড়বেন, এটা কি কখনো কেউ মেনে নিবে? মানবে? আমাদের এই কবরস্থানে এসে যদি কেউ জানাজার নামাজ আদায় করে বলে মরে গেছে, আমি তো জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই, তার কবরটাকে সামনে নিয়ে জানাজা পড়ি, কেউ মানবে? তো এটা আমার নবীর জন্য খাস ছিল, এটা আমার নবীর জন্য খাস। আপনি এটা বুখারীর রওয়ায়াত, অস্বীকার করার সুযোগ নাই। আপনি খুলেন বুখারী শরীফ 1203 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, ওই লোকটা যখন মারা গেল, কবরস্থ করা হলো, সাহাবায়ে কেরাম নবীজিকে নিয়ে কবরকে দেখাই দিলেন। নবীজি কবরকে সামনে নিয়ে জানাজা আদায় করলেন। তো একবার চিন্তা করে দেখেন, আমার নবীজির জন্য ওই নিয়মটা খাস ছিল। আমার নবীজি কবরকে সামনে নিয়েও জানাজা পড়তে পারতেন, কিন্তু আপনি গায়েবী জানাজা পড়তেই পারেন না। আবার লাশকে দাফন করে জানাজা তো অনেক দূরের কথা, কিন্তু আজকে দেখা যায় আপনি নবীকে নিজের মতো মনে করছেন। তো একবার চিন্তা করে দেখেন, আপনি যে নবীকে নিজের মতো মনে করছেন, আদৌ কি আপনি নবীর মতো হতে পেরেছেন কিনা? কথা বলুন, ঠিক কিনা? তো নবীর মতো হওয়া সম্ভব? এই জন্য আপনি যাই বলেন, আমার নবীর তাজিম, আমার নবীজির আদব, আমার নবীজির তাজিমে মুস্তফা, হুব্বে মুস্তফা যদি আপনার অন্তরে না থাকে, আপনি দিন দিন অধপতনের দিকে চলে যাবেন। নবীর প্রতি ভালোবাসা, মহাব্বত যার যত বেশি থাকবে, আল্লাহ তাআলা তার মান মর্যাদা দিন বাড়িয়ে দিবে। সেটা কিভাবে আপনাদেরকে একটা প্রমাণ দিলে বুঝবেন। আপনারা সকলে জানেন, আমাদের আঞ্জুমানের একজন খেদমতদার ছিলেন মহসিন সাহেব। গত 2 দিন আগে উনি দুনিয়া থেকে পর্দা করেছেন। একটাবার চিন্তা করে দেখেন না, ওনার মরণটা কত সুন্দর হয়েছে। আহলে রাসূলের পিছনে ফজরের নামাজ পড়েছে, আহলে রাসূলের পিছনে ইমামতিতে ফজরের নামাজ পড়ার পর সকাল 7টা বাজে উনি দুনিয়া থেকে পর্দা করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। আহলে রাসূল কি করলেন? উনাকে জানাজা পড়ালেন, উনার জন্য দোয়া করলেন, উনার কবরটা পর্যন্ত খনন করে দিলেন। তো কি জন্য এটা করা হলো? বলা হয় যে আমার নবীর মহাব্বত যার অন্তরে থাকবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যেও মর্যাদা করবেন, আখিরাতেও মর্যাদাবান করবেন। আমার নবীর মহব্বত যার অন্তরে যত বেশি থাকবে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব রাখবেন, আখিরাতেও শ্রেষ্ঠত্ব রাখবেন। আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আজকে আমার নবীকে নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে না কেউ। আমার নবীকে নিয়ে কি বলবে চিন্তা ফিকির করে না। আপনি বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে যান, দেখবেন ভারতের মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আমার নবীকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করা হয়েছে। বিধর্মীরা আমার নবীকে নিয়ে অনেক কটূক্তি করেছে। মুসলমানরা যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে তারা প্রতিবাদ করছে, মানববন্ধন করছে। মনে রাখবেন, আমার নবীর প্রতি যদি কারো কোনো আক্রোশ থাকে, আমার নবীর প্রতি যদি বিন্দু পরিমাণ আক্রোশ নিয়ে কেউ বেঁচে থাকতে চায়, সে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত এবং অপমানিত হয়ে মরবে। এটাই হলো আমার নবীর প্রতি বিদ্বেষের কারণ। কথা বলো ঠিক কিনা? কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর সম্পর্কে, আমার নবীর সাথে যারা বিদ্বেষ পোষণ করেছে,
আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে তাদেরকে অনেকভাবে আল্লাহ তাআলা হেনস্থা করেছেন, অনেকভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার কথা বলেছেন। আপনি সূরাতুল লাহাবের দিকে তাকান, লাহাবের দিকে তাকালে আপনি দেখবেন আবু লাহাবের হাত ধ্বংস করার কথা বলা হয়েছে। কেন? কারণ আবু লাহাব আমার নবীকে খারাপ মন্তব্য করেছিল, আমার নবী সম্পর্কে খারাপ কথা বলেছিল। এই জন্য আবু লাহাব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, কোরআনের সূরা নাজিল করে এটাই বোঝাতে চাচ্ছেন যে আমার নবীর সম্পর্কে কেউ যদি কোনো কথা বলো, দুনিয়ার কেউ মানববন্ধন করুক বা না করুক, দুনিয়ার কেউ প্রতিবাদ করুক বা না করুক, দুনিয়ার কোনো মানুষ প্রতিবাদ জানাক বা না জানাক, আমি আল্লাহ তাআলা স্বয়ং আরশের উপর থেকে ওই মানুষের জন্য, ওই মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। সুবহানাল্লাহ। তো আপনার যদি সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, আল্লাহর সাথে যুদ্ধ করেন। নবীকে কটূক্তি করে, নবীর সম্পর্কে খারাপ মন্তব্য রেখে আল্লাহর সাথে যুদ্ধ করেন না। আপনার সামর্থ্য থাকলে, যে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে, যে আল্লাহ আপনাকে ভালো রাখছে, যে আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছে, যে আল্লাহর নিয়ামত পেয়ে এখন আপনি ভালো আছেন, যে আল্লাহর কারণে দুনিয়াতে এখন আপনি সুন্দরভাবে রিজিক পাচ্ছেন, আল্লাহ তাআলা চাইলে আপনার জন্য রিজিক বন্ধ করে দিতে পারতো, আল্লাহ তাআলা চাইলে আপনার জন্য খাবার বন্ধ করে দিতে পারতো, আল্লাহ তাআলা চাইলে আপনার জন্য পানি বন্ধ করে দিতে পারতো, আল্লাহ তাআলা চাইলে আপনার জন্য বাতাস বন্ধ করে দিতে পারতো। এই যে বাতাস চলতেছে, এই বাতাসটা যদি একটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেয়, আমার আপনার রুহটা আর থাকবে না, আমার আপনার এই দেহ থেকে রুহটা বের হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি পানিটাকে কিছুক্ষণের জন্য আমার আপনার জন্য বন্ধ করে দেয়, পানি যদি আমি আপনি না পাই, পিপাসার্ত হয়ে মারা যাব। আল্লাহ তাআলা যদি আমার আপনার রিজিককে বন্ধ করে দেয়, 3 দিন 5 দিন 7 দিন 21 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারবো, 21 দিন পরে আমার আপনার জীবনটা আর বেঁচে থাকবে না। আল্লাহ তাআলা যদি আমার আপনার অক্সিজেনটা 1 মিনিটের জন্য বন্ধ করে দেয়, তাহলে দুনিয়াতে আর বাঁচার কোনো সুযোগ থাকবে। আপনি করোনাকালীন সময়ে দেখেছেন অক্সিজেনের কত গুরুত্ব, অক্সিজেনের কত গুরুত্ব করোনাকালীন সময় আমরা উপলব্ধি করতে পেরেছিলাম। তো সেই অক্সিজেন আল্লাহ বিনা টাকায়, বিনা খরচে আমাকে আপনাকে দিচ্ছে। এত জুলুম, এত অত্যাচার, এত অন্যায়, এত অবিচার করার পরেও সমাজের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনাকে রিজিক দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, আমি আপনি কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এইরকমভাবে এখনও ভালো আছি। আল্লাহ তাআলা আমার আপনার উপরে নিয়ামত যে দিয়ে রেখেছেন, কেন দিয়েছেন, কোন পারপাসে দিয়েছেন, তার পিছনে কারণ একটাই, আমার নবীর কারণে। নবী যদি না আসতো, নবীকে যদি আল্লাহ তাআলা না পাঠাতো, নবীকে যদি আমি আপনি না পাইতাম, তো আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত আমাকে আপনাকে দিতে। আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত মৃত্যুকালীন অবস্থায়, ওনার যখন সাকরাতের সময় শুরু হয়ে গেল, উনি ওনার সন্তানদেরকে ডাকলেন। বুখারীর বর্ণনা, সন্তানদেরকে ডেকে বলছেন, ও আমার সন্তানেরা, আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে পর্দা করব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন তোমরা আমার লাশটাকে দাফন করিও না, তোমরা আমার লাশটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে ছাইগুলাকে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিও। সুবহানাল্লাহ। তো ওনার সন্তানেরা চিন্তা করলেন, বাবা আমরা তো মুসলমান জাতি, আমাদেরকে তো দাফন করা হয়, আপনি বলছেন যে আপনাকে আগুন দিয়ে পুড়িয়ে আপনার ছাইগুলো বাসিয়ে দেওয়ার জন্য, আপনি হঠাৎ করে এমন কথা কেন বলছেন, এই রকম কথা কেন বলছেন? আমাদের মুতওয়াল্লি সাহেব যদি আজকে বলে যে আমি মরার পরে আমার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিবেন, তো এটা আমাদের কাছে অবাক লাগবে না? তো অবাক লাগার মধ্যে একটা বিষয়। তো ওনার সন্তানরা প্রশ্ন করলেন, বাবা হঠাৎ করে আপনার মাইন্ডের মধ্যে কি এমন জিনিস আসলো, আপনি কি চিন্তা করছেন, আপনার চিন্তা ফিকিরের মধ্যে কি আসলো, আপনি কি চিন্তা করার কারণে আজকে এই কথা বলছেন যে আপনি মরে যাওয়ার পর আপনাকে পুড়িয়ে ছাই করে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার জন্য? উনি ওই সময় সন্তানের প্রশ্ন শুনে বাবা ডেকে বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ডেকে বলছেন, ও আমার সন্তানেরা, আমি দুনিয়াতে অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। আল্লাহ তাআলা আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না। মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা কি আমাকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে সেটা তো আমি জানি না। আল্লাহ তাআলা কি আমার জন্য ভালো রেখেছেন নাকি খারাপ রেখেছেন সেটা তো আমি জানি না। এই জন্য ওই ভয়ে আমি তোমাদেরকে বলে গেলাম, আল্লাহ তাআলার ভয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, আমি মারা যাওয়ার পরে আমাকে আগুনে পুড়িয়ে আমার ছাইগুলো নদীতে ভাসিয়ে দিবা, যাতে করে আল্লাহ তাআলা আমাকে আযাব দিতে না পারে। সুবহানাল্লাহ। উনি যখন মারা গেলেন, ওনার সন্তানেরা কি করলেন, ওনাকে দাফন না করে ওনার কথা মতো আগুন দিয়ে পুড়িয়ে দিলেন।
পুড়িয়ে ছাইগুলাকে নদীতে ভাসিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা আরশের উপর থেকে জিব্রাইলকে ডেকে বলছেন, ও ভাই যে ও জিব্রাইল, জানা জানা আমার বান্দাকে, আমার বান্দার ছাইগুলো একত্রিত কর। আমার বান্দার ছাইগুলো নদীতে ভেসে যাচ্ছে, সমুদ্রে ভেসে যাচ্ছে। আমার বান্দার ছাইগুলো একত্রিত করে তাকে আবার পরিপূর্ণরূপে তৈরি করো। যখন জিব্রাইল হুকুম পেলেন, দুনিয়ার জমিনে আসলেন, এসে ওই ছাইগুলোকে একত্রিত করলেন, করে ওনাকে মানুষের রূপ ধারণ করালেন, মানুষের আকার দিলেন। উনি যেই রকম ছিলেন সেই রকম আকার দেওয়া হলো। আকার দেওয়ার পরে আল্লাহ তাআলা আরশের উপর থেকে ওই বান্দাকে ডেকে বলছেন, ও আমার বান্দা, তুমি এমনটা করলে কেন, এমনটা বললে কেন, তোমাকে ছাই করার কথা কেন বলেছিলে? ওই সময় ওই বান্দা মাথাটা নত করে আল্লাহর দরবারে বলেছিল, আল্লাহ, ও আমার মালিক, ও আমার মনিব, আমি জানি দুনিয়াতে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি, অনেক খারাপ কাজ করেছি, অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি। ও আমার মালিক, আমি জানি যে আমি জান্নাতে যেতে পারবো না, তুমি আমার জন্য জাহান্নাম রেখেছো। ওই জাহান্নামের ভয়ে আমি আল্লাহ, আমি 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 তোমার বান্দা হয়ে জাহান্নামকে ভয় করে আমি বলেছিলাম আমার ছাইগুলো যাতে পুড়িয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। সুবহান। তখন আল্লাহ তাআলার রহমতের সাগরে ঢেউ উঠে গেল। এই কথা বলার পরে, আল্লাহকে ভয় করার কথা বলার পরে যখন রহমতের সাগরে ঢেউ উঠে গেল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহান। এই জন্যই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, শেখ সাদিকে ওনার এক ছাত্র একদিন প্রশ্ন করছেন, হুজুর, কুওয়াত নাদারি বদম কোন? হুজুর, আপনি ইবাদত কেন করেন? আপনি নামাজ রোজা ইবাদত কেন করছেন? ইবাদতের মাধ্যমে কি জান্নাত চান নাকি জাহান্নাম চান? ইবাদতের মাধ্যমে কি আপনি ভালো জায়গা চান নাকি খারাপ জায়গা চান? আপনি কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে চান? আপনি কি জান্নাতুল ফেরদাউস চান নাকি হাবিয়া চান? আপনার কাছে জানতে চাই। শেখ সাদিকে যখন প্রশ্ন করা হলো, শেখ সাদি বলছেন, কুওয়াতে বাদারির মদম কোন? ও আমার ছাত্র, তুমি জেনে রাখো, আমি শেখ সাদি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না, জাহান্নাম পাওয়ার জন্য ইবাদত করি না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ইবাদত করি না, কাউকে শিখানোর জন্য ইবাদত করি না, কাউকে বোঝানোর জন্য ইবাদত করি না। একমাত্র ইবাদত করি আমার মালিকের সন্তুষ্টির জন্য, রাব্বে কারিমের সন্তুষ্টির জন্য, আমার মাওলার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আমি বিশ্বাস করি, আমি জানি যে আমার আল্লাহ যদি আমার উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ যদি আমার উপর রাজি হয়ে যায়, আমার মালিক যদি আমাকে দয়া করে, আমার মালিক যদি আমার ইবাদতকে কবুল করে নেয়, তাহলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে জাহান্নাম দিবে না, বরং আমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন। তো আমি আপনি কেন ইবাদত করছি? আমি আপনি ইবাদত করছি জাহান্নামের আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের আশায়। আমার আপনার ইবাদতের কারণ, পারপাস। কিন্তু শেখ সাদি কেন ইবাদত করলেন? মালিকের সন্তুষ্টির জন্য। আরে ভাই, যে মালিক জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে, সেই মালিককে যদি আপনি পেয়ে যান, সেই মালিককে যদি আপনি খুশি করতে পারেন, সেই মালিক যদি আপনার উপরে খুশি হয়ে যায়, মালিক খুশি হয়ে গেলে কখনোই গোলামকে জাহান্নামে দেয় না। মালিক খুশি হয়ে গেলে কখনোই গোলামকে জাহান্নামে দিবে না। মালিক খুশি হয়ে গেলে কখনো গোলামকে কষ্ট পেতে দিবে না। মালিক যদি খুশি হয়ে যায় কখনো গোলামকে কষ্টের মধ্যে রাখবে না। মালিক যদি খুশি হয়ে যায় গোলামের প্রতি, গোলামকে কখনোই কষ্টের মধ্যে ফেলে দেয় না। কারণ মালিক চায় গোলাম কষ্ট করুক, আর এই কষ্টের বিনিময়ে মালিক তাকে সুখের একটা দিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা বুঝি না, আমরা উম্মত, আমরা বুঝি না। আমরা যদি বুঝতাম তাহলে আমরা মালিককে খুশি করার চেষ্টা করতাম, মালিকের সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করতাম। আজকে দেখেন, যুবক যারা আছেন, যুবকরা এদিক সেদিক ছুটাছুটি করছে। যুবকরা বলে, হুজুর ডিপ্রেশনে আছি, ডিপ্রেশনে আছি। কেন ডিপ্রেশন? ডিপ্রেশনের কারণ কি? কারণ হচ্ছে, হুজুর পারিবারিকভাবে শান্তি নাই, কিছু করতে পারতেছি না, বেকার আছি। আমি বলবো, যুবক ভাই, এত ডিপ্রেশন হওয়ার কিছু নাই। আল্লাহর একটা আয়াত আছে, আপনি মনে করেন না, ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই সুখের পরে দুঃখ আছে, দুঃখের পরে সুখ আছে। তুমি একটু চেষ্টা করে যাও, তুমি একটু চেষ্টা করে যাও, মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করো। তুমি যদি মালিককে সন্তুষ্ট করতে পারো, মালিক তোমাকে কখনোই কষ্টের মধ্যে রাখবে না। মালিক সবসময় চায়, মালিক চায় যে তার গোলাম সবসময় সুখে থাকুক। আর গোলামকে সুখ দেওয়াটা, এটাই হলো মালিকের আদর্শ, এটাই হলো মালিকের বৈশিষ্ট্য, এটাই হলো মালিকের গুণাবলী। এই জন্য যুবক যারা আছে তাদেরকে বলবো, ডিপ্রেশন নামের এই ভয়াবহ জিনিস থেকে বেরিয়ে এসে মালিকের সন্তুষ্টির জন্য মসজিদে আসুন, সেজদা দেন, সেজদায় পরে মালিককে খুশি করার চেষ্টা করেন। মালিক দুনিয়াতেও সুখ দেবেন, আখিরাতেও সুখ দেবেন। মালিক দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতেও শান্তি দেবেন। মালিক দুনিয়ার যেই সমস্ত বিষয় চাওয়া পাওয়া ছিল সেইগুলোও পূরণ করবেন। আখিরাত